আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। সকাল সকাল আজকের ব্লগটি আজকে আমাদের থার্ড ডে। আর থার্ড ডে সকালে আমরা ব্রেকফাস্ট করছি, সাথে সুন্দর একটা ডেকোরেশন তরমুজের। তো ভাবলাম যেহেতু ব্লগ শেয়ার করবো, রেগুলার কক্সবাজার আসার পর একটা করে ব্লগ শেয়ার করেই যাচ্ছি। তো আজকের ব্রেকফাস্টে যেটা ছিল একটু দেখিয়ে নিয়ে আমরা যাব আজকে হচ্ছে রয়্যাল টিউলিপে। আজকে আপনাদের শেয়ার করব রয়্যাল টিউলিপ ওয়াটার পার্ক কক্সবাজার। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিচ্ছি, এখানে ডেজার্ট আইটেমসগুলো দেখিয়ে নিচ্ছি, সাথে ইনস্ট্যান্ট ডিম ভাজা যারা পছন্দ। আমি এখন নিয়ে নিচ্ছি চিজি ডিম, ডিমের মাঝখানে চিজ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে সফট হয়। তো আমরা ব্রেকফাস্ট করে নিই এখন। ব্যাস, আমাদের ব্রেকফাস্ট করা শেষ হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে রয়্যাল টিউলিপে। তো যেতে যেতে সিনারিটা এত ভালো লাগছে, দূর থেকে সাগর দেখা যাচ্ছে, দেখতে নিশ্চয়ই পাচ্ছেন। তো রওনা দিয়ে দিয়েছি রয়্যাল টিউলিপে। আর রয়্যাল টিউলিপে গিয়ে কী হয়েছে সব কিছু শেয়ার করব। আশা করছি এনজয় করবেন আজকের ব্লগটি অন্য দিনের মতো করেই। ব্যাস, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। এবার আমরা গাড়ি থেকে নামবো আর কাউন্টারে চলে যাব সরাসরি। কাউন্টারে যেতে যেতে কত সুন্দর সিনারি, ফ্লাওয়ার, এনভায়রনমেন্ট, চোখ জড়িয়ে যাওয়ার মতো। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আর একটি কথা বলে নিচ্ছি, আমাদের কিন্তু রয়্যাল টিউলিপে ওঠার কথা ছিল, বাট বুকিং দিতে পারিনি, যার কারণে আসতে পারিনি, সাইমনে উঠেছিলাম। তো যাই হোক, রয়্যাল টিউলিপে তো ঘোরা হয়েছে, একদিন টাইম স্পেন্ড করা হয়েছে, অনেক মাস্তি, মজা, ফান সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। শুধুমাত্র কিছু কিছু ক্লিপস যেখানে আমরা ওয়াটার পার্কে নেমেছি সেক্ষেত্রে ভিডিও করতে পারিনি, বাট কিছুটা আমি আইডিয়া দিয়ে নিব। এই প্লেসটা এতটা সুন্দর যে যে কেউ বসে ছবি তুলে ফেলবে। আমিও তুলে নিয়েছিলাম, তো সেটাও দেখে নিব। রয়্যাল টিউলিপের ওয়াটার পার্কে ইন করতে গেলে সরাসরি এখান দিয়েই এই কাউন্টারে আসতে হয়।
হাতে একটা ব্লু কালারের বেল্ট পরিয়ে দেয় পার পারসন 600 টাকা। ভেতরে সুইমিং পুল আছে, সাথে আরও সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট রাইডের ব্যবস্থাও আছে। যাই হোক, কাউন্টারের পাশে দেখতেই পাচ্ছেন জামরুল গাছ। জামরুল গাছে এত জামরুল নিচে পড়ে আছে, পাকা পাকা জামরুল। আমরা আর লোভ সামলাতে পারলাম না, আমরা কিছুটা কুড়িয়ে নিচ্ছি। এবং ওখানে ভাইয়ারা আছেন, জিজ্ঞেস করেছি আপনারা কেন এই জামরুলগুলি খান না। ওনারা বলছেন ওনাদের এটা নেওয়া অ্যালাউ না। তো যাই হোক, আমাদেরকে দিয়ে দিয়েছে কিছু, আমরা বেগে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর জামরুল দেখতেই পাচ্ছেন। বেল্ট পরিয়ে দিল সবার হাতে, স্ক্যান করা হচ্ছে, তারপর ভেতরে আমরা চলে যাচ্ছি। থেকে ভেতরে প্রবেশ করার পথে কত কিছু সুন্দর ফ্লাওয়ার দেখিয়ে নিয়েছি, খুব সুন্দর সিনারি। এখানে এসে আপনারা কিছু স্ন্যাক্স কিনে নিতে পারেন, সমুচা, সিঙ্গারা, স্যান্ডউইচ সব কিছুই আছে। আমরা ভেজিটেবল সিঙ্গারা খেয়েছি 45 টাকা দিয়ে এক একটা। যাই হোক, তারপর আমরা ভেতরে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন অনেক বড় রকমের একটা সুইমিং পুল এখানেও আছে, আর লকারের সিস্টেম আছে মেয়েদেরও ছেলেদেরও। যদি সুইমিং পুলে নামতে চান অবশ্যই একটা করে ড্রেস নিয়ে আসতে হবে, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। যাই হোক, আমরা লকারে রেখে দিয়েছি, যার যার ড্রেসগুলি চেঞ্জ করে নিয়ে নিয়েছি। তারপর এখানে এসে একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি। এখানেও কিছু ছবি তোলা হয়েছে, সেটা একটু শেষের দিকে শেয়ার করব। বাট আমরা এই বড় সুইমিং পুলে নামিনি, আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছি এটাতে। এতটা সুন্দর এনভায়রনমেন্ট প্লাস সিনারি দেখতেই পাচ্ছেন। ফার্স্টে ছেলেরা নেমেছে, আমার প্ল্যান ছিল যে আজকে নামবো না, বাট এতটা রোদ ছিল আর সবাইকে এত এনজয়েবল দেখে আমার এত ভালো লাগছিল। আমরা গার্লসরাও কিছুক্ষণ পর এখানে নেমে খুব সুন্দর সুইমিং আর এই স্লাইডগুলোতে উঠে নিয়েছি। এরকম ওয়াটার স্লাইড প্রথম প্রথম সবাই ভয় পেয়েছি মেয়েরা, বাট এটা কিন্তু খুবই ইজি। তো যেহেতু আমরা এখানে সবাই নেমে গিয়েছিলাম, এই জায়গাগুলো আমাদেরগুলো ভিডিও করা হয়নি, বাট তার আগে আমি কিছুটা ভিডিও করে নিয়েই এই ওয়াটার পার্কে নেমে গিয়েছি।
এমন এসে 10 থেকে 15 মিনিটের মতো সুইমিং পুলের থেকে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যার দিকেই খেতে বের হচ্ছিলাম। তো এখানে খুব সুন্দর গানের আসর হচ্ছিল, ভাবলাম একটু ছবি তুলে ফেলি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে। আজকের খাওয়া দাওয়া করবো আলগোনেতে। ফার্স্টের দিকে আমরা আলগোনেতে খেয়েছিলাম আগের পর্বে, সেটা দেখিয়ে নিয়েছি। তো আলগোনের খাবার মজা ছিল, তাই আমরা আলগোনেতে খেতে যাব। বাট তার আগে আমরা যে ছবিগুলো তুলে নিয়েছি একটু শেয়ার করে নিলাম। ব্যাস, আমরা চলে এসেছি আলগোনেতে। লইট্টে ফ্রাই, ভর্তা, আচার, চিকেন, কালাভুনা সব কিছুই নেওয়া হয়েছে, সাথে রূপচাঁদা ফ্রাইও নেওয়া হয়েছে। এটাই ছিল আজকের মতো ব্লগ। তারপর কালকের দিন মানে চতুর্থ দিনে আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে কোথায় চলে যাব এবং সেখানে গিয়ে কি করব সব কিছু নিয়েই চলে আসব নতুন আরেকটি ব্লগ। আশা করছি আমার সাথে থেকে সাপোর্ট করে যাবেন। আর যদি ভিডিওগুলি বা আমার ব্লগগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানাবেন, আর একটা লাইক তো করেই নিতে পারেন, তাই না? তো চোখ রাখুন ঐশিস ওয়ার্ল্ডে। থ্যাংকস ফর ওয়াচিং।